আমানতদার রাখাল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কোনো এক প্রান্তরের দিকে বের হয়েছিলেন। তার সঙ্গে তার কয়েকজন সঙ্গীও ছিলেন। সঙ্গীগণ তার খাবারের জন্য দস্তরখান বিছালেন। সেই সময়ে একজন রাখাল পাশ দিয়ে যাচ্ছিল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন, ওহে রাখাল, এসো, তুমি কিছু আমাদের সঙ্গে পানাহার করে নাও। রাখাল বলল, আমি রোজা অবস্থায় আছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই প্রচন্ড গরমের দিনে রোজা অবস্থায় আছো? এখন তো প্রখর লু হাওয়া বইছে, আর তুমি পাহাড়ে ছাগল চড়াচ্ছ। এ অবস্থায় রোজা রাখা তো কষ্টকর। রাখাল বলল, জি হ্যাঁ, আমি ওই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি যেই দিন কোনো নেক আমল করার সুযোগ থাকবে না। এজন্য এই জীবনে কিছু আমল করে নিচ্ছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের তাকওয়া ও আল্লাহ ভীতির উপর পরীক্ষা নেওয়ার জন্য বললেন, তুমি কি ছাগলের পাল থেকে একটি ছাগল বিক্রি করতে পারবে? আমরা তোমাকে ওর নগদ মূল্য প্রদান করে দেব, উপরোক্ত তোমার ইফতারের জন্য গোশতও দেব। রাখাল উত্তরে বলল, ছাগলগুলি তো আমার নয় যে আমি বিক্রি করব, বরং এগুলি আমার মালিকের, আর আমি একজন কৃতদাস, এজন্য এতে আমি কোনো রকম হস্তক্ষেপ করতে পারি না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মালিক যদি একটা ছাগল কম দেখতে পায়, আর তুমি যদি বলো একটা ছাগল হারিয়ে গেছে অথবা বাঘে খেয়ে ফেলেছে, তাহলে তো সে কিছু বলবে না, কারণ পাল থেকে তো দু একটা ছাগল পাহাড়ে হারিয়ে থাকে। রাখাল এ কথাগুলি শুনে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট থেকে চলে গেল। যেতে যেতে সে তার আঙ্গুল আসমানের দিকে তুলে বলল, আল্লাহ তো সবই দেখছেন, সবই জানছেন। রাখাল যখন চলে গেল, তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কথাটা বারবার উচ্চারণ করতে লাগলেন আর বললেন, আল্লাহ তো সবই দেখছেন, সবই জানছেন। এরপর তিনি যখন মদিনায় ফিরে এলেন, তখন ওই রাখালের মালিকের কাছে নিজের একটা লোক পাঠালেন। তার কাছ থেকে ওর ছাগলগুলি এবং রাখালকে খরিদ করে নিলেন, আর ওই রাখাল কৃতদাস থেকে মুক্ত করে দিলেন। সে সঙ্গে ছাগলগুলি তাকে হেবা করে দিলেন। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।